হ্যালো। জল খাও। হ্যাঁ। মধুঋতু ইয়েস। মাস দিয়েতে দেখা হলো। হ্যাঁ। তুমি এতবার লাফালে ফুটকায় কাজ করবে, ফুটকায় কাজ হ্যাঁ। করবে। করবো তো আমি কাজ। কি কাজ জানো? খাওয়া। গুড, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ প্রচুর খাওয়া। সে ঠিক আছে। তৃতীয় আমি খেতে কাজ খুব ভালোবাসি। খেয়ে খেয়ে আমার মতো মোটা হওয়া। সেটা তোমার এখন না হলেও চলবে, বাচ্চা আছে। মেয়ে ছেড়ে দাও। প্রশ্ন হচ্ছে তোমাকে সারাদিনে কেন ডাকা হলো? কেন? সারাদিনের জন্য ডাকা হয়নি, সারাদিন রেস্টুরেন্টের আমন্ত্রণে আমরা এসেছি ইডিএফ গ্রাউন্ডের উল্টো দিকে সাউথ সিটির হ্যাঁ, পরে। হ্যাঁ। তোমার আজকের কাজ হচ্ছে, যেটা ধরে নাও তোমার ইন্টার্নশিপ বা ফুডকিশিপের ইন্টারভিউ, হ্যাঁ। সব খেতে হবে, খেয়ে বলতে হবে কেমন লাগলো। ওকে, ডান। একদম। দেখা যাক, খাবারটা দিন। কি ডিশগুলোর নাম জানো? এটা ফিশ ফ্রাই। কি করে বুঝলে কাটলেট নয়? ভাঙো। গুড, পাস করে গেছে। ইয়েস। এটা ডিমের ডেভিল। ডিম আর চিংড়ি মাছের ডেভিল, ও এই জন্য লেগ আছে। দুটো মিক্সড। তোমার বয়সে লোকজনের লেজ থাকে, এটারও লেগ আছে। পরে ব্যাড জোক। ডিম আর চিংড়ির, সিরিয়াসলি এটা ব্যাড জোক। ডিম আর চিংড়ির ডেভিল। আপাতত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে স্টার্টারগুলো দিয়ে সারাদিন রেস্টুরেন্টে খাওয়া শুরু করতে পারি। ফিশ ফ্রাই তোমার, এগ চিংড়ির ডেভিল আমার, পোস্তর বড়াটা মেইন কোর্সের সঙ্গে। একদম। ঠিক আছে, খেয়ে আমাকে একটা অনেস্ট ফিডব্যাক দাও। ফুড ব্লগিং এর প্রথম কথা, খাবার কেমন লেগেছে? হয় ভালো নয় খারাপ, এর মাঝখানে কিছু হতে পারে না, বা ঠিকঠাক। দারুণ খেতে, ভেরি টেস্টি। কাসুন্দি দিয়ে খাও। হ্যাঁ। নিয়ে নাও। তুমি আমাকে তুমি তুমি করে বলো না, আমি খুব আমারও না মনে হচ্ছিল অনেকক্ষণ, মানে তুই এতই ছোট মনে হচ্ছিল, তুই হ্যাঁ। একটু বড়। হ্যাঁ। ভদ্রতা মাঝে মধ্যে করতে হয়, যেটা করছিলাম, কিন্তু ঠিক আছে, তুই বলাটাই বেটার। ডিম আর চিংড়ি মাছের ডেভিলটি ইজ অ্যাকচুয়ালি গুড। তুই হাফটা ট্রাই করতে পারিস, ইনফ্যাক্ট তুই পুরোটাই ট্রাই করতে পারিস। না, তুমি হাফটাই দাও। ওকে, নিয়ে নে। ফুড ব্লগিং এর যেটা দ্বিতীয় শর্ত, সেটা হচ্ছে যেখানে এসছিস সেটা কি ব্যাপার, কতদিন খুলেছে, সেগুলো একটু জানতে হবে। ওকে। আমরা যেটা বুঝলাম, সারাদিন রেস্টুরেন্টটা মোটামুটি বছর 2 আগে শুরু হয়, বেহালায় প্রথম, এবং আজকে তাদের কলকাতা শহরে 3টে ব্রাঞ্চ। আমরা বসে আছি, তাদেরই আমন্ত্রণে এসেছি। ইডিএফ গ্রাউন্ডটা সাউথ সিটির পরে, ইডিএফ এর ঠিক উল্টো দিকে, দোতলায় বসার জায়গা, সেমি প্রিমিয়াম অ্যাম্বিয়েন্স, সারপ্রাইজিংলি দাম যথেষ্ট সস্তা। ওই জন্যই তো গানা হয়েছে, মানে যাতে ধরা। ঠিক আছে, ওকে। নাকি জাজ করছিস নাকি? কষ্ট পেলাম একটুখানি। তাতে আর কিছু করার নেই আমার। আমি জানি তোদের বসে তোরা খুব একটা বাঙালি খাবার খাস না, পকেট ফ্রেন্ডলি দামে দিস ইজ আ প্রিটি গুড অপশন। স্টার্টারগুলো হয়ে যাক, তারপরে আমরা মেন কোর্সে ঢুকছি।
ইতির এখানে মেইন কোর্সে যেটা অর্ডার করা হয়েছে সেটা হচ্ছে প্রথম পোলাও আর মাংস, বাঙালির আদি অনন্ত প্রেম। এখানে পোলাওটা একটু ইন্টারেস্টিং, ফুড ব্লগিংয়ের থার্ড পার্ট। কোনটা খাচ্ছি সেটার নাম জানা। একটা হচ্ছে মাটন অ্যান্ড প্রন পোলাও, তার মধ্যে মাটন আছে, প্রন আছে, রাইস যেরকম সুন্দর হয়, কাজু কিশমিশ দিয়ে একটা পোলাও, তার সঙ্গে মশলা চিকেন। প্রথমে খানিকটা এমনি পোলাও, তারপরে গ্রেভির সঙ্গে মিশিয়ে, যাতে দুটো জিনিসের আলাদা টেস্ট বোঝা যায়। ওকে, খেতে খুব সুন্দর, খুব টেস্টি। গুড। সারাদিন রেস্টুরেন্টে যেটা প্রন অ্যান্ড মাটন পোলাও, সেটা হচ্ছে টিপিক্যাল একখানা বাসন্তী পোলাও, কাজু কিশমিশ আছে, হালকা বিরিয়ানির রং আছে, টেস্ট পুরোপুরি পোলাওয়ের মতো। তার মধ্যে প্রচুর পরিমাণে মাটন এবং প্রচুর পরিমাণে প্রন। সারাদিন রেস্টুরেন্টে যদি খাবারের দাম ধরি, ধরুন দুজনের খাবার খরচা 700 থেকে 800 টাকা, পরিমাণ কিন্তু বেশ বেশি, মানে একটা পোলাও ইজ গুড ফর টু। আমার মতো দুজন, ওর বয়সে আমি জানি না, একজন একটাও নামাতে পারে, তবে আমার বয়সে কিন্তু দুজনের জন্য যথেষ্ট। গুড টেস্ট। মাংসটা কেমন? দারুণ, ভেরি ভেরি টেস্টি। কাঁটা চামচ দিয়ে কে খায় ভাই? চামচ দিয়ে কে বাঙালি খাবার খায়? ঝোল, how do I use my hands here? লাইক দিস, লাইক লেবড়ে খাওয়া। বাঙালির that will not look good. ক্যামেরা রেকর্ড করছে তো। সব থেকে বড় শিক্ষা, খাবারটা খাবার জন্য খাওয়া উচিত, টেস্টের জন্য। হোয়াট এভার, প্রথম দিন ছেড়ে দিচ্ছি, পরের দিন থেকে লেবড়ে মেখে খেতে হবে। ওকে, না আমি এখনই হাত দিয়ে খাবো। হুম। খাবার হচ্ছে একটা 5টা সেন্সের ব্যাপার। সেখানে যদি স্পর্শ না এলো, মানে জীবনে অনেক কিছুর মধ্যেই তো তাহলে ব্যাপারটা খুব একটা ভালো হয় না। খাবার শুনতে পাবো কি করে? হিয়ারিং ইজ অলসো ওয়ান অফ দ্য মাঞ্চিং সাউন্ডস, মাঞ্চিং সাউন্ডস। হ্যাঁ, হয়। শেষ করে পরের কোর্সটা বলছি। হ্যাঁ, অনেক বাঙালির টিপিক্যাল মাংস ভাত। মাংসটা একটু অন্য বলেছি, কাঁচা লঙ্কা মাটন ভাত দিয়ে আশা করি ভালো যাবে। আই থিঙ্ক আই লাভ বেঙ্গলি ফুড। ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে বাঙালি খাবার আর ডায়েটের কথা ভাবলে চলবে না, খেয়ে যেতে হবে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমরা না, তোর একটা নতুন নাম ভাবা উচিত। কি না? ভাবছি না, মধুরী তো তিতুরি টু মেন স্ট্রিম, ভাবছি। ঠিক আছে। এইবার হচ্ছে টিপিক্যাল একটা বাঙালির মাংস ভাত, জাস্ট মাংসটা কাঁচা লঙ্কা মাটন। খেয়ে বল ঝাল কিনা? ঝাল কেমন? ইন্টারেস্টিং। ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর ইনফ্যাক্ট সারাদিনে বস্তুটা হয়ও ভালো। ওয়াও, আর একবার ওয়াও বল। ওয়াও, এটা সইফ আলী খানের মতো ওয়াও টাইপের একটা ব্যাপার হয়ে গেল। ওয়াও। ওয়াও, এই ওয়াওটাও ভালো জিনিস। এটা দিয়ে ভাত দিয়ে ভালো যাবে, আই থিঙ্ক এটা পোলাও দিয়ে জমবে না। অনেস্টলি এটা বল, আর এতগুলো তো ডিশ খেলি, হ্যাঁ, ফিশ ফ্রাই, গ্রেভি, হ্যানা ত্যানা, অন অ্যান অ্যাভারেজ কেমন লাগবে? সারাদিন রেস্টুরেন্টে খাওয়া কেমন লাগবে? খুব ভালো। মানে ফিশ ফ্রাইটা তো একদম ফার্স্ট ক্লাস ছিল। আর এটা যেটা খাচ্ছি এখন, এটা আমাদের প্রথমবার খাচ্ছি জীবনে। স্বাদটা খুব ইউনিক, লাভ ইট। আমার ফিডব্যাক বলছি, আমি যদি সারাদিন রেস্টুরেন্টে আমাকে খাবার বাঁচতে বলা হয়, ডেফিনেটলি তার মধ্যে যাবে হচ্ছে প্রন আর এগ ডেভিল স্টার্টারে, তার সঙ্গে মাটন এবং প্রন পোলাও, এবং মাংস থাকলেও হয় না থাকলেও হয়। কাঁকড়াটা যারা ক্যামেরার পিছনে আছেন তারা খাবেন, দাঁতে রুট ক্যানের ট্রিটমেন্ট, ফলে এই মুহূর্তে ভাঙার অবস্থায় নেই। এই নিই, তারপরে দেখা হচ্ছে। আপনারা রেস্টুরেন্টে টুক করে ঘুরে নিতে হবে।
যেটা বোঝার, বা একটা তৃতীয় কোথায় বোধহয় 5 নম্বর হয়ে গেল, একটা সমস্ত খাবারের না সিকোয়েন্স থাকে। মানে প্রথমে স্টার্টার খেতে হয়, তারপরে মেন কোর্স খেতে হয়, এবং বাঙালির শেষ পাতে চাটনি আর পাঁপড়, এই দুটো জিনিস ছাড়া জাস্ট হয় না। খেজুর আমসত্ত্বর চাটনি পাঁপড় দিয়ে খেলে একটা তুলিও আনন্দ হয়। এবার তিতির ফাইনালি বল যে এই প্রথম ফুডকার শুটে পার্ট হয়ে কেমন লাগলো? তুই যেটা ভেবে এসেছিলি সেটা কি হলো? খুব ভালো লেগেছে, কিন্তু খাওয়ার মাঝখানে তোমাকে অনেকবার পজ করতে হতো, এটা আমি আজকে টের পেলাম। আমি এতদিন ভাবতাম তুমি খাচ্ছ 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 ব্যাস ওখানেই আরেকটাই রেকর্ড হয়েছে, কিন্তু আপনারাও বুঝুন যে সব সময় আমরা যতটা আনন্দের সঙ্গে ফুড ব্লগে খাই ততটা আনন্দের সঙ্গে এমনি খাই না। রেদার আমরা যেটা করি সেটা হচ্ছে তার পরে একদিন খেতে আসি, বা এই শ্যুটটা শেষ হলে খেতে আসি, যেটা হয়তো সারাদিন রেস্টুরেন্টেও আসবো এবং মন দিয়ে ভালো করে খাই। ফুডকার এই এপিসোডটা হচ্ছে কলকাতার বাঙালি খাবারে, যেটা আমরা হয়তো খুব বেশি ফাইন ডাইনিং বা সেমি ফাইন ডাইনিং জায়গায় দেখাইনি। সারাদিন রেস্টুরেন্টের আমন্ত্রণে এসেছি আনোয়াশা রোডে ইডিএফ গ্রাউন্ডের উল্টো দিকে। খাবার বেশ ভালো, দাম পকেট ফ্রেন্ডলি, দুজনের খাবার খরচা শুড বি অ্যারাউন্ড 700। হ্যাঁ, বাট ডেফিনেটলি আপনি যদি পুরো প্রন খান বা জাম্বো গ্র্যাব খান, ডেফিনেটলি সেটা তার থেকে বেশি হবে। খেয়ে জানাবেন কেমন লাগলো, কেমন ফিডব্যাক। লাঞ্চ ডিনার সব কিছু আছে, এগ্রিগেটেড অ্যাপে আছে, ডেলিভারি হয়। আর লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন তো ফুডকা চ্যানেল। সামনের এপিসোডে দেখা হচ্ছে। দিদি, প্রত্যেকটা এপিসোডের শেষে যতবার থাকবি বলবি ক্যামেরায়, কি বলবি? লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন তো ফুডকা সিরিজ। প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু ফুডকা চ্যানেল। এইভাবে বলতে হয় সেটা আমি আজকে জানলাম। এই বন্ধ করো, এই বন্ধ করো, অনেক হয়েছে। গত 1-1.5 বছর ধরে সারাক্ষণ শুনে গেছি যে আমি একা কেন বকবক করছি। অনেস্টলি একটা সময় আপনাদের ফিডব্যাক শুনে বা আমার নিজেরও সেটা মনে হচ্ছিল, যে মেয়েটিকে দেখলেন বাচ্চাটা, তাকে ধরে নিন নতুন ভাইজি। ভাইপো তো আছেই মেন্টর হিসাবে, কিন্তু আপাতত ভাইজি এসছে, তার নাম হচ্ছে ফুডকি। প্রশ্ন হচ্ছে ফুডকি কোথায়? ফুডকি ডেটে বেরিয়ে গেছে। বাচ্চাদের যা হয়, আমি এখানে আছি। পরের এপিসোড থেকে ফুডকি কিন্তু সারাক্ষণ থাকবে। সারাদিন রেস্টুরেন্ট, আনোয়াশা রোড, বেহালা বা যেখানেই হোক, 3টে ব্রাঞ্চ আছে। আপনারা খেয়ে জানাবেন কেমন লাগলো। এপিসোডটা সম্বন্ধে ফিডব্যাক দেখেন। বাকি দেখা হচ্ছে সামনের এপিসোডে। টাটা।